চর্চা করে তাদের সংখ্যা বাড়াবে, ওটা আরেকটা সমস্যা। কিন্তু রাজনীতিতে আজকাল আমাদের বর্তমান রাজনীতি কিন্তু লেখাপড়ার ব্যাপারটা একদমই নাই, একেবারেই নাই। একটু লেখাপড়া যারা ভালো করে তাদেরকে ঠাট্টা করে কি বলা হয় যেন আঁটেল, ঠিক আছে? তো এই পরিবেশে স্বাভাবিকভাবেই এরা যে কাজটা করেছে এটা দুঃসাহসী কাজ করেছে এবং তারা সফল হয়েছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আর আমি আগে বলেছি যে আমাদের রীতা আপা, তিনি ইতিমধ্যেই আমাদের ঢাকা একদম কাছে একটা চমৎকার লাইব্রেরি করেছেন। এরকম লাইব্রেরি কিন্তু অনেকখানি খুব সুন্দর সুন্দর গড়ে উঠেছে, আপনারা সেটা দেখবেন। আমি কথা বেশি বাড়াবো না, আমি একটা কথাই শুধু আপনাদেরকে শেষ কথা বলতে চাই যে কখনো ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না। আমরা কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা। এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির তারা অতটা জানেও না, বোঝেও না, তাই না? তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ, সাহসও কেউ পাও নাই, একটা কথা বলার সুযোগ কেউ পাও নাই, সাহসও পাও নাই। আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে, সবাই ঝাঁপিয়ে পড়ছে। এখন ওয়াজির হক সাহেব বলছিলেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয়, না আজকে ওখানে স্ট্রাইক চলছে, রাস্তাঘাট বন্ধ। এটাতে লাভটা কার? এটাতে এই দেশের, এই সমাজের, এই মানুষের কোনো লাভ হবে না। ধৈর্য ধরে যাই, সামনের দিকে যাই। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করবো। তো অনেক ত্রুটি তো তারা নিয়ে এসছে, একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। চিন্তা, আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে। এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজখবর নেই, অফিস আদালতে খোঁজখবর নেই, ভয়াবহ কাণ্ড, ভয়াবহ দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে। বলতে আমি বাধ্য হলাম, দুঃখিত। তো এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক। সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো একটা কথা আবার আমি বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন? হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, হচ্ছে যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, এমন আমার সেই জায়গাটা নেই। জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায়? জিয়াউর রহমানের কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা, একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি, সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছিলেন। ওটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার, একদলীয় রাজনীতি থেকে বহুদলীয় রাজনীতি। একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে তিনি একটা মিশ্র এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছিলেন। ওটা সমাজতান্ত্রিক ভ্রান্ত বললাম তো, সেই জন্য ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তা থেকে নিয়ে। আর আওয়ামী লীগ সমাজতন্ত্র করবে কি? আমরা তো কোন সমাজতন্ত্র বিশ্বাসই করতো না, করতো না। এটা ছিল প্রতারণা। আপনার, আমার এখনো মনে আছে, এটা বোধহয় সম্ভবত আপনার 69-এই আপনার এই শহীদ মিনারে আপনার সব অল পার্টি মিটিং হচ্ছে ওখানে আপনার 21শে ফেব্রুয়ারির পরের দিন বা 21শে ফেব্রুয়ারিতে। তো ওইখানে আমাদের ওই যে তখন আপনার ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন আমাদের নর্থ বেঙ্গলের, না মানিক ভাই না, আপনার যে দোহা ভাই, শামসুদ্দোহা ভাই, হ্যাঁ সেক্রেটারি। তো উনি বক্তৃতা করতে গিয়ে আফ্রো এশিয়া, লাতিন আমেরিকার করে এই আপনার সমাজতন্ত্রের কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বললেন। আর যায় কোথায়, এত বড় বড় চুরি টুরি সব বেরোয় আসলো, মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলা যাবে না। এবং সেটা ছাত্রলীগের নেতারা, রিমেম্বার? তখন ওই দল যদি আপনার সমাজতন্ত্র করতে যায় তো কি হবে সমাজতন্ত্রের অবস্থা? তাই হয়েছে। আজকে
এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা সুযোগ পেয়েছি, সম্ভাবনা তৈরি হয়েছে একটা, যে আমরা একটা ভালো কিছু করব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা তো নাই। এই জন্যই আর পিপুলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনার একটা নির্বাচিত সরকারি সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য আমাদের এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি আড্ডা দিতে গিয়ে বক্তৃতার মতোই কথা বলে ফেলেছি, কিন্তু আড্ডার পরিবেশ তো এখানে নাই। আড্ডা আমি আশা করবো যে এরপরে আমাদের সালাম সাহেব, দীপ্তি, এরা সেই পরিবেশ নিয়ে আরো ভালোভাবে তৈরি করতে পারবেন, আড্ডার ব্যবস্থা করতে পারবেন। সেই জন্য আমি আবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আজকের